নমস্কার, নিউজ নায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। এক দেশ এক নির্বাচন লাগু হবে ভারতবর্ষে, আবারও একবার জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক দেশে এক নির্বাচন লাগু হলে নিষ্কৃতি পাওয়া যাবে অনেক সমস্যা থেকে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা বছর ধরে ঘন ঘন নির্বাচন উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করে, আর্থিক সংস্থান এবং স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। এজন্য এক দেশ এক নির্বাচন শুরু হলে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকারগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও নাগরিক বান্ধব এবং উন্নয়ন ভিত্তিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদে এক দেশ এক নির্বাচন বিল এনেছে সরকার বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার এক দেশ এক নির্বাচন লাগু হবে বলেও আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বনমালীপুরের রাম ঠাকুর সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচন লাগু হলে অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সারা বছর পেরিনিয়াল একটা ইলেকশন ভারতবর্ষে লেগে থাকে, ত্রিপুরাও তার বাইরে নয়। তো যখনই এই ধরনের নির্বাচন শুরু হয় তখনই দেখা যায় মানুষ যেহেতু ব্যস্ত থাকে, অফিসার থেকে আরম্ভ করে সবাই ব্যস্ত, সেই জায়গায় তখন রক্তের দানের যে বিষয় সেটা অনেকটা ঘাটতি থাকে। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং আগামী দিন যখন ওয়ান নেশন ইলেকশন হবে, ওয়ান ইলেকশন হবে, আমরা কিন্তু অনেক সমস্যার থেকে আমরা নিষ্কৃতি পাবো। এক দেশ এক নির্বাচন নিয়ে দেশের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিল গোবিন্দ কমিটি, যেখানে 32টি দল সাড়া দিয়েছিল এক দেশ এক নির্বাচনের পক্ষে। অপরদিকে এক দেশ এক নির্বাচনের বিপক্ষে সায় দিয়েছিল 15টি রাজনৈতিক দল। সময়, খরচ এবং সম্পদ সাশ্রয়ের কথা উল্লেখ করে এই বিলের বেশিরভাগ সমর্থকই হলো বিজেপির মিত্র অথবা বন্ধু প্রতিম দল। আদর্শ আচরণবিধির কারণে গত 5 বছরে কল্যাণমূলক প্রকল্প বিলম্বিত হওয়ার ফলে ভারতে প্রভাবিত হয়েছে মোট 800 দিনের শাসন ব্যবস্থা বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘন ঘন নির্বাচন দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি 3 থেকে 6 মাস অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে প্রতিটি পরিকল্পনায় ভোটের সাথে যুক্ত বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তবে যুক্তিতে পিছিয়ে নেই বিরোধীরাও। 90 কোটি যোগ্য ভোটার থাকায় পর্যাপ্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন, নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরিকল্পনা এবং সম্পদের প্রয়োজন হবে বলে যুক্তি দিয়েছে দেশের 15টি রাজনৈতিক দল। আইন ও বিচার বিভাগের 2015 সালের সংসদীয় কমিটির প্রতিবেদন অনুসারে ভারত ইতিমধ্যে সাধারণ ও রাজ্য নির্বাচনের জন্য ব্যয় করে 45 বিলিয়ন টাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যদি একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নতুন ভোটদান এবং ভোটার যাচাইযোগ্য কাগজ, অডিট ট্রেল বা ভিপিপিএটি মেশিন কিনতে প্রয়োজন হবে মোট 92.84 বিলিয়ন টাকা। শুধু তাই নয়, প্রতি 15 বছর অন্তর অন্তর প্রতিস্থাপন করতে হবে এই মেশিনগুলি বলেও নিজেদের বক্তব্যে জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় 10ই মে সন্ধ্যায়। এরপরেও সীমান্ত সংলগ্ন অনেক এলাকায় ড্রোন হামলা চালানো হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। এরই মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ছিল গোটা বিরোধী শিবির। কেন্দ্রের কোনো পদক্ষেপ নিয়ে সেভাবে কোনো প্রশ্ন তোলেনি বিরোধীরা। কিন্তু সংঘর্ষ বিরতি শুরু হতেই মাথা চারা দিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো শুরু করেছে বিরোধীরা। পহেলগাঁও হামলার পর কি হলো, কেন যুদ্ধবিরতি, সবকিছুর ব্যাখ্যা দিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকও সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছে সরকারিভাবে। সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও পহেলগাঁওয়ের সন্ত্রাস, অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি সম্পর্ক জনপ্রতিনিধিদের সব তথ্য জানানো জরুরি। তাই আমি সম্মিলিত বিরোধীদের পক্ষ থেকে আরও একবার আপনাকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি বলে চিঠিতে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
দেশের সামনে আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে দেশ যে একজোট সেটা বোঝানোর জন্য সংসদের অধিবেশনের থেকে ভালো মঞ্চ হতে পারে না বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জাতীয় স্বার্থে সরকারের পাশে আছে বিরোধী শিবির, কিন্তু এবার পহেলগাঁও হামলা থেকে যুদ্ধবিরতি পর্যন্ত ঘটনাবলী সম্পর্কে বিরোধীদের তথ্য দেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। তাৎপর্যপূর্ণভাবে এই যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন ঘোষণা করলেন সেটা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদের বিশেষ অধিবেশন ডেকে পহেলগাঁও হামলা সম্পর্কে আলোচনার দাবি বেশ কিছুদিন ধরে জানিয়ে আসছে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু এই ক্ষেত্রে আমল দেয়নি সরকার। এবার সংঘর্ষ বিরতির পর সেই দাবি আরো জোরালো হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আধ্যাত্মিকতার সাথে মানবিক মূল্যবোধের যে অন্তর্নিহিত সত্তা রয়েছে তাতে এখনো আকৃষ্ট হচ্ছে গোটা বিশ্ব। এক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে আর্ট অফ লিভিং বা রবিশঙ্কর ফাউন্ডেশন। শ্রী শ্রী রবিশঙ্করের 69তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা গণরাজ চৌমুহনী এলাকার আর্ট অফ লিভিং স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্পাশন অ্যান্ড অ্যাথুইজম, উনি সেটা চেয়েছেন এবং সেইভাবে কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি নেই, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। এটা এরকম না হিন্দু ধর্মের জন্য, এটা সব ধর্মের লোক কিন্তু আকৃষ্ট হয়ে এখন বুঝতে পারছে যে আমি কে, আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ। এবং আমি নিজেকে যদি চিনি, নিজেকে বুঝতে পারি, তাহলে আমিও পূর্ণ মানুষের জন্য আমি কিছু করতে পারবো। অ্যান্ড ফর দ্যাট ইউ আর সেন্ট। এই বিষয়টা ওনার যে ফিলোসফি তার মধ্যে আমরা দেখতে পাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।